এসআইআর নিয়ে তরজায় রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। মঙ্গলবার তার আঁচ গিয়ে পড়ল সর্বদল বৈঠকেও। बीजेपी का बाप का क्षमता नहीं है यहाँ पर एनआरसी करे। हठाৎ सीए कैंप এলাকায় सीए कैंप কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। তৃণমূলের সুর পাল্টে গেছে। আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ, এখন নির্ভুল ভোটার রোল। একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না। আগে কি ছিল, একটা ভোটারের নাম বাদ দিলে 5 লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি। সুর পাল্টে গেছে। মঙ্গলবার সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরাও। প্রত্যেক ভোটার যে আছে ওর বাড়িতে আমাদের এনিউমারেটর যে বিএলও আছেন উনি যাবেন, ওদেরকে এনিউমারেশন ফর্ম দেবেন। এনি পার্সন হু ইজ এলিজিবল, কারো নাম বাদ যাবে না। পলিটিক্যাল পার্টি মিটিংকে আমরা রিকোয়েস্ট করলাম কি আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন। বিএলএ যে আছে আমাদের বিএলও, প্রত্যেক 8টা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ, আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে। সূত্রের খবর, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, বিএলওদের ভূমিকা সহ নানা ইস্যুতে বারবার তপ্ত হয়ে ওঠে বৈঠক। 2002-কে কেন, ওয়াই নট 2021 এই লিস্টকে কেন সামনে আনা হয়নি? এটাকে কেন এই 2021 অবধি যে ভোটার লিস্ট সেটাকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না? আমাদের যে ভ্যালিড পয়েন্ট, সেই ভ্যালিড পয়েন্ট উনি শুনতে নারাজ। লিস্টকে কেন কনসিডার করা হবে না? যাদের ডকুমেন্টস নেই তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কারুর পলিটিক্যাল পারপাস থাকবে, অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে, এটা আমরা হতে দেব না। আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক, তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে। এই কোথায় কত মারা গেছে এই 2 বছরে ডেথ রেজিস্টারের মধ্যেও আছে। ইলেকশন কমিশন পায় না কেন? পাড়ার ছেলেরা পায় কেন? এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি। তৃণমূল যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, তখন বিএলও নিয়োগ নিয়ে তাদের পাল্টা নিশানা করে বিজেপি। 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলার আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে? ইলেকশন কমিশনার সিইও সাহেবকে বলেছি আমরা প্রায় 6000 ভুল বিএলও নিযুক্তির লিস্ট দিয়েছি, তার কি অ্যাকশন হয়েছে একটু দেখান। অবাক লাগলো, আজকে তৃণমূল বলছে বিএলএদের প্রোটেকশন দিন। আমরা সহমত হলাম। আপনারা যখন বিএলএ জন্য প্রোটেকশন চাইছেন, বিএলএ 2 ঠিক বলেছেন, বিএলএ 2 তো প্রত্যেক বুথে যাবে। আর এই অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে হুমকি চুমকি। পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা প্রায় 7,66 লক্ষ। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। খসড়া তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা। গোটা প্রক্রিয়া নির্ভুল হবে তো? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।